হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা সেট রিলেটেড কিছু ডেফিনিশনস বা সংজ্ঞা নিয়ে ডিসকাস করেছিলাম, যেখানে আমরা সসীম সেট, অসীম সেট, নাল সেট এরকম বেশ কিছু সেট নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিসকাস করব সেট প্রক্রিয়া বা সেট অপারেশনস নিয়ে। দেখো কাকে বলে সেট প্রক্রিয়া বা সেট অপারেশনস। সেট অপারেশন বা সেট প্রক্রিয়া হলো নির্দিষ্ট একটি প্রক্রিয়া বা অপারেশন যার সাহায্যে দুই বা ততোধিক সেট থেকে নতুন নতুন সেট তৈরি করা যায়। বুঝতে পারলে? এটা একটা বিশেষ অপারেশন যার সাহায্যে আমরা দুই বা ততোধিক সেট থেকে নতুন কিছু সেট তৈরি করতে পারি। কিভাবে? দেখো, প্রথম যে অপারেশনটি রয়েছে বা প্রক্রিয়াটি রয়েছে সেটা হলো দুটি সেটের যোগ বা ইউনিয়ন অফ টু সেটস। দেখো, ওখানে যোগ বলতে এই প্লাস নয়, সেটের ভাষায় একে আমরা ইউনিয়ন বলবো, যাকে আমরা ক্যাপিটাল ইউ এর মতো দেখতে সিম্বল দিয়ে ডিনোট করি। ঠিক আছে? তাহলে কাকে বলবো দুটি সেটের যোগ বা ইউনিয়ন অফ টু সেটস? যে কোনো দুটি সেট এ ও বি এর যোগ বা ইউনিয়ন বলতে সেই সেটটিকে বোঝায় যে সেটের পদগুলি হয় এ সেটে থাকবে অথবা বি সেটে থাকবে অথবা এ এবং বি উভয় সেটে থাকবে। বুঝতে পারলে? মানে এ ইউনিয়ন বি, আগে বলেছি এ ও বি সেটের যোগকে আমরা এ ইউনিয়ন বি এই আকারে প্রকাশ করি। তো এ ইউনিয়ন বি এই সেটের এলিমেন্টগুলি কেমন দেখতে হবে? এই সেটের এলিমেন্টগুলি হয় এতে থাকবে অথবা বিতে থাকবে অথবা এ এবং বি উভয়তেই থাকবে। এই এ ইউনিয়ন বি সেটকে আমরা সেট বিল্ডারে এভাবে প্রকাশ করি, এক্স সাজ দ্যাট এক্স বিলং টু এ অথবা এক্স বিলং টু বি। কারণ এক্স কি? এক্স হলো এই এ ইউনিয়ন বি যে নতুন সেটটি তৈরি হলো এই সেটের এলিমেন্টগুলিকে প্রেজেন্ট করছে এক্স। সে কিসে থাকবে? থাকবে হয় এতে অথবা বিতে। বুঝে গেছে? একটা এক্সাম্পল নিই, খুব সহজ একটা এক্সাম্পল নিয়েছি। দেখো, একটা সেট এ নিয়েছি যার এলিমেন্ট 0 এবং 1, আর একটা সেট নিয়েছি বি যার এলিমেন্ট 2 এবং 3। ঠিক আছে? তাহলে এ ইউনিয়ন বি কী হবে? এ ইউনিয়ন বি হবে এ যে এলিমেন্টগুলো ছিল 0 1 সাথে বি এর যে এলিমেন্টগুলো ছিল 2 3। ঠিক আছে? পরপর সব লিখে দিলাম। দেখো কি বলেছিলাম আমরা, এ ইউনিয়ন বিতে সেই এলিমেন্টগুলি থাকবে যারা এতে অথবা বিতে থাকবে। 0 1 দেখো এতে রয়েছে, 2 3 দেখো বিতে রয়েছে। বুঝতে পারলে? তো এ ইউনিয়ন বি লেখার সহজভাবে বলতে গেলে এ সেটে যা যা এলিমেন্ট আছে বি সেটে যা যা এলিমেন্ট আছে পরপর আমরা লিখে দেবো, শুধুমাত্র মাথায় রেখে কি যে একই এলিমেন্ট বারবার রিপিট করবো না। বুঝতে পারলে? তো এই হলো এ ইউনিয়ন বি। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এ ইউনিয়ন বিকে আমরা বি ইউনিয়ন এও লিখতে পারি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ, বি ইউনিয়ন বি ইকুয়ালস টু বি হয়। ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। চলে আসছি পরের যে অপারেশন রয়েছে। কি রয়েছে? দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ টু সেটস। তাকে বলে যে কোনো দুটি সেট এ ও বি এর সাধারণ পদসমূহ বলতে যে কমন এলিমেন্টগুলো থাকে সেগুলো। আমরা যখন এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো বুঝতে পারবে আরও ক্লিয়ারলি। যে কোনো দুটি সেট এ ও বি এর সাধারণ পদসমূহ বা এলিমেন্টগুলি নিয়ে গঠিত সেটকে বলে দুটি সেটের ছেদ। দুটি সেট কি? একটা এ নিয়েছি একটা বি নিয়েছি, এর ছেদকে আমরা এ ইন্টারসেকশন বি, ইউনিয়ন বেলাতে আমরা ক্যাপিটাল ইউ এর মতো করে লিখছিলাম, ইন্টারসেকশন সিম্বলটা ঠিক এটাকে উল্টে দিলে যেরকম দেখতে হয় সেই সিম্বলটাতে লিখি। ঠিক আছে? এটাকে বলে ইন্টারসেকশন সিম্বল। এই ইন্টারসেকশন বি আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে? সংজ্ঞাটা কি বলেছে? এই ইন্টারসেকশন বিতে সেই এলিমেন্ট থাকবে যেগুলো কি এতেও রয়েছে এবং বিতে রয়েছে, মানে কি কমন এলিমেন্ট। বুঝতে পারলে? এই এলিমেন্টগুলো, এই সেটের এলিমেন্টগুলো কি হবে? এই এ সেট এবং বি সেটের কমন এলিমেন্টগুলো হবে। আর এই সেটকে আমরা সেট বিল্ডারে এভাবে রিপ্রেজেন্ট করি। দেখো, এক্স সাজ দ্যাট এক্স বিলং টু এ অ্যান্ড এক্স বিলং টু বি। ছেদ মানে দুটো সেটের ছেদ বা ইন্টারসেকশন মানেই সেই সেটটা বোঝাবে যে সেটের এলিমেন্টগুলো কি হবে? এ ও বি সেটের কমন এলিমেন্ট বা সাধারণ পদগুলি নিয়ে গঠিত হবে। ঠিক আছে? এটাকে আমরা এই মেথডে রিপ্রেজেন্ট করি, সেট বিল্ডার মেথডে। দেখতে এরকম হবে এবং কি আমরা এই সিম্বলে ডিনোট করি। ঠিক আছে? উদাহরণ নিই। দেখো, একটা সেট এ নিয়েছি যার এলিমেন্ট কি 1 2 3 4।
আর একটা সেট নিয়েছি বি, যার এলিমেন্টগুলো হলো 1 3 5 7। আমি আরও একটা সেট নিয়েছি সি, যার এলিমেন্ট 2 8 4 3। যাই হোক, তো আমি প্রথমে এ ইন্টারসেকশন বি নেব, অর্থাৎ এ ও বি সেটের ছেদ। তাহলে ছেদে কোন এলিমেন্টগুলো থাকবে? যে এলিমেন্টগুলো এ আর বি এর কমন এলিমেন্ট। কমন মানে কোনগুলো? যে এলিমেন্টগুলো এতেও রয়েছে এবং বিতেও রয়েছে। দেখো 1 প্রথম এলিমেন্টে রয়েছে, এ কি বিতে রয়েছে? হ্যাঁ, বিতে রয়েছে। তাহলে এ ইন্টারসেকশন বিতে এ চলে আসবে। কেন? কারণ 1 হলো এ এবং বি সেটের কমন এলিমেন্ট, কারণ এতেও রয়েছে বিতেও রয়েছে, কমন এলিমেন্ট বা সাধারণ পদ। 2 এই এলিমেন্টটা কি কমন হচ্ছে? দেখো 2 এ সেটে রয়েছে কিন্তু বি সেটে নেই, তাহলে এ কিন্তু কমন এলিমেন্ট হলো না, তাই এ কিন্তু এই ইন্টারসেকশন বিতে আসবে না। 3 এতে রয়েছে বিতেও রয়েছে, তাই 3 হয়ে গেল কমন এলিমেন্ট, এ তখন এই ইন্টারসেকশন বি যে সেটটা পাবো সেই সেটে চলে আসবে। 4 এতে আছে বাট বিতে নেই, আর 5 7 তো বিতে আছে বাট এতে নেই, তাই কি হবে? এই এলিমেন্টগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এরা এই ইন্টারসেকশন বিতে আসবে না, কারণ শুধুমাত্র 1 আর 3 এই দুটো এলিমেন্ট আছে যারা এ এবং বি সেটে উভয়তে রয়েছে, তাই এরা কমন এলিমেন্ট বা সাধারণ পদ, তাই এটা এই ইন্টারসেকশন বিতে চলে গেল। তাহলে এই ইন্টারসেকশন বি পেয়ে গেলাম 1 and 3। একইভাবে তোমরা বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সিও বের করে দেখতে পারো, এইভাবে আসবে, এই এলিমেন্টগুলো আসবে। পরের যে অপারেশনটি রয়েছে ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট, কাকে বলবো? যে কোনো দুটি সেট এ এবং বি যদি এমন হয় যে এই দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, ঠিক আছে? ইন্টারসেকশনে কী হচ্ছিল? যদি কমন এলিমেন্ট থাকে তাহলে সেই এলিমেন্টগুলো নিয়ে সেই ছেদ বা ইন্টারসেকশন তৈরি হচ্ছিল। এর বেলাতে কী হলো? বিচ্ছেদ সেটে যে এ ও বি এর যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, সাধারণ পদ না থাকে, তাহলে সেই দুটো সেটকে বলবো আমরা ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। যেহেতু কোনো কমন এলিমেন্ট নাই, তাই তাদের ইন্টারসেকশন কী হবে? 0 বা 5। তাই আমরা এই ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 দ্বারা কি বোঝাই? যে এ আর বি দুটি সেট হলো পরস্পর বিচ্ছেদ বা ডিসজয়েন্ট সেট। এক্সাম্পল নিই, দেখো এ একটি সেট নিয়েছি যার এলিমেন্ট 1 2 3 4, বি একটি সেট যার এলিমেন্ট 5 6 7। লক্ষ্য করো এ আর বি সেটের কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই, 1 বিতে নেই, 2 বিতে নেই, 3 বিতে নেই, 4ও বিতে নেই। বুঝতে পারলে? তাই কোনো কমন এলিমেন্ট এখানে আমরা পাচ্ছি না, তার ফলে এদের ইন্টারসেকশন কী হয়ে যাবে? 5 হয়ে যাবে। 5 মানে 0 সেট, মানে এক্ষেত্রে কী হয়? এই ইন্টারসেকশন বিতে আমরা কোনো এলিমেন্ট পাই না। এই ইন্টারসেকশন বি 5 হওয়া মানেই এ আর বি কি পরস্পর ডিসজয়েন্ট। চলে আসছি পরের যে অপারেশন, দুটি সেটের অন্তর বা ডিফারেন্স অফ টু সেটস। ঠিক আছে, কাকে বলবো? একই রকমভাবে দুটো সেট নিয়েছি এ এবং বি, এ ও বি এর অন্তরকে আমরা এ ডিফারেন্স বি বা এ মাইনাস বি এই আকারে প্রকাশ করি। এবার এ মাইনাস বি এই সেটটা তৈরি হবে, এই সেটের এলিমেন্টগুলো কেমন হবে? বলছে এ মাইনাস বি সেটটির এলিমেন্ট হবে সেই এলিমেন্টগুলি যারা এ সেটে থাকবে কিন্তু বি সেটে থাকবে না। বুঝতে পারলে? দেখো দুটি সেট এ ও বি এর অন্তর বা ডিফারেন্স সেই সেটকে বোঝায় যে সেটের এলিমেন্ট এ সেটে থাকবে কিন্তু বি সেটে থাকবে না। ঠিক আছে, একে আমরা সেট বিল্ডারে এভাবে প্রকাশ করি, এ মাইনাস বি ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স বিলং টু এতে থাকবে অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু বি, এবং বিতে থাকবে না, এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। কীরকম? এই একটা সেট নিয়েছি যার এলিমেন্টগুলো হলো 1 2 3 4, বি একটি সেট যার এলিমেন্ট 5 6 2 4। লক্ষ্য করো বলছে কি এ মাইনাস বিতে সেই এলিমেন্টগুলি থাকবে যারা শুধুমাত্র এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। 1 এতে রয়েছে বিতে রয়েছে নেই, তাহলে এ মাইনাস বিতে চলে আসবে। 2 এতে রয়েছে বিতেও রয়েছে, কিন্তু এ মাইনাস বি কি বলে? শুধুমাত্র এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। কিন্তু 2 কি রয়েছে এক্ষেত্রে? এতেও রয়েছে বিতেও রয়েছে, তাই এটা হবে না। 3 এতে রয়েছে কিন্তু বিতে নেই, তাই 3টা কিন্তু এ মাইনাস বিতে চলে আসবে এই এলিমেন্টটা। 4 এতে রয়েছে বিতেও রয়েছে, তাই এটা হবে না, 4 হবে। বুঝতে পারলেন? তাই এ মাইনাস বি সেটটি কী হয়ে গেল? এই 1 and 3। ঠিক আছে, এটাকে বলছি আমরা ডিফারেন্স অফ টু সেটস এ অ্যান্ড বি। চলে আসছে পরের যে সেটটি রয়েছে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট।
এটাও একটি অপারেশন, এটা একটা সেটের উপরে অ্যাপ্লাই করা হয়। ধরো যে কোনো একটি সেট এ, ঠিক আছে, যে কোনো সেট এ, এবং এই এ সেটের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট হলো ইউ। এই এ সেটের সাপেক্ষে আমরা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট এর আগের ভিডিওতে জেনেছি, ওটা একটু মনে করার চেষ্টা করো। যারা জানো না তারা আগে ভিডিওটি কাইন্ডলি দেখে নিও, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। একটি সেট এ এবং তার ইউনিভার্সাল বা সার্বিক সেট নিয়েছি ইউ। তাহলে এই এ সেটের পূরক সেট, যাকে আমরা কি লিখি, এই এ টু দি পাওয়ার সি বা এ বার বা এ ড্যাশ দিয়ে লিখি, বুঝতে পারলে? এ টু দি পাওয়ার সি মানে হলো এ কমপ্লিমেন্ট অফ এ। এই সেটটা কীরকম দেখতে হবে বলছে, যে কোনো সেট এ এর পূরক সেট বলতে সেই সেটটিকে বোঝায় যে সেটের পদগুলি এ সেটে নেই কিন্তু এ এর সার্বিক সেট ইউতে আছে। বোঝা গেল কি বলছে? অনেকটা ঠিক ওই ডিফারেন্সের মতো ব্যাপারটা। এ কমপ্লিমেন্টে সেই এলিমেন্টগুলি থাকবে যারা এতে থাকবে না। এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স ডাজ নট বিলং টু এ। এ কমপ্লিমেন্টের এলিমেন্টগুলো এতেই থাকবে না, তাহলে থাকবে কিসে? থাকবে এক্স বিলং টু ইউ, ইউতে থাকবে। অর্থাৎ এ সেটের রেসপেক্টে যেটা সার্বিক সেট হচ্ছে বা ইউনিভার্সাল সেট, সেই সেটে এই এক্সগুলি থাকবে। বুঝতে পারলে? তো এক্স এতে থাকছে না, বিতে থাকছে, ইউতে থাকছে, মানে কি ইউ মাইনাস এ, সেই ডিফারেন্সের মতো। এ মাইনাস বি মানে কি এতে থাকবে, বিতে থাকবে না। আর এ কমপ্লিমেন্ট কি বলছে, ইউতে থাকবে, এতে থাকবে না, তাহলে ইউ মাইনাস এ, এভাবেও আমরা লিখতে পারি এই কমপ্লিমেন্টকে। একটা এক্সাম্পল নিয়ে দেখো, একটা সেট নিয়েছি এ যার এলিমেন্ট 3, 5। এই এ সেটের রেসপেক্টে তার ইউনিভার্সাল বা সার্বিক সেট হলো 2, 3, 4, 5, 6। তাহলে এই কমপ্লিমেন্ট কী হবে? এই কমপ্লিমেন্ট মানে কি, যে এলিমেন্টগুলো এতে থাকবে না কিন্তু ইউতে থাকবে। দেখো ইউ, প্রথম যে এলিমেন্টের 2 রয়েছে, 2 ইউতে রয়েছে কিন্তু এতে রয়েছে, এতে নেই, তাহলে 2 চলে আসলো। 3 ইউতে রয়েছে, এতেও রয়েছে, তাহলে 3 হবে না। 5 ইউতে রয়েছে, এতেও রয়েছে, 5 ক্যান্সেল, ঠিক আছে। পরে থাকলো 4 আর 6, ঠিক আছে। তাহলে 2, 4, 6 এই এলিমেন্টগুলো ইউতে রয়েছে কিন্তু এতে নেই। এই কমপ্লিমেন্ট, এই এলিমেন্টগুলি দেখো এতে নেই, এ রয়েছে, ইতে রয়েছে, তাহলে এটা হয়ে গেল কমপ্লিমেন্ট অফ দি সেট এ। এই কমপ্লিমেন্টকে আমরা এ বার বা এ ড্যাশ এই আকারে লিখি, ঠিক আছে। তো এই ছিল সেট অপারেশন বা সেট প্রক্রিয়া। এরপর আমরা চলে আসছি নতুন একটি বিষয়, যার নাম ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। এটা কি? খুবই ইম্পর্টেন্ট সেট রিলেটেড বিভিন্ন প্রবলেম সলভিংয়ে বা সেট অপারেশনস রিলেটেড প্রবলেম সলভিংয়ে আমাদের খুব কাজে লাগে এই ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। কাকে বলছি দেখো, ভেন চিত্র হলো এক ধরনের চিত্র যা সেটের ধারণাকে বা কনসেপ্টকে মোটামুটিভাবে জ্যামিতিক চিত্র দ্বারা প্রকাশ করতে সাহায্য করে। নাম শুনে বুঝতে পারছো, ভেন চিত্র মানে ছবি, মানে সেটের কনসেপ্টকে আমাদের চিত্রের মাধ্যমে বুঝতে সাহায্য করে এই ভেন চিত্রটা, ঠিক আছে। কোথায় কোথায় বিশেষভাবে কাজে লাগে দেখো, ভেন চিত্রের দ্বারা সেট প্রক্রিয়া বা সেট অপারেশনস ও সেট সংক্রান্ত প্রশ্নাবলীর খুব সহজে বুঝতে সাহায্য করে। এই ভেন চিত্রের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে বা কিভাবে এই চিত্রটার দ্বারা সেট প্রক্রিয়াগুলোকে বোঝানো হয়। দেখো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটা কি দেখো, ভেন চিত্রে সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র দ্বারা যে কোনো সেটকে প্রকাশ করা হয়। প্রথমত এটা কি, সাধারণত কোনো আয়তক্ষেত্রের বিন্দুসমূহ দ্বারা সার্বিক সেটকে প্রকাশ করা হয়। আয়তক্ষেত্র সবাই জানো। এবার এই আয়তক্ষেত্র দ্বারা কি বোঝানো হয়, সার্বিক বা ইউনিভার্সাল সেটকে বোঝানো হয়, ঠিক আছে। আয়তক্ষেত্রের মধ্যস্থ যে বিন্দুগুলো রয়েছে সেগুলো দ্বারা কি বোঝানো হয়, সার্বিক বা ইউনিভার্সাল সেটকে বোঝানো হয়। এবার ওই আয়তক্ষেত্রের অন্তস্থ এক বা একাধিক বৃত্তের, বুঝতে পারছো, আয়তক্ষেত্র নেওয়া হয়েছে সার্বিক সেট, তার ভেতরে আবার কিছু বৃত্ত নেওয়া হবে। সেই বৃত্তের উপরিস্থ ও অন্তস্থ বিন্দুসমূহ দ্বারা সার্বিক সেটের এক একটি উপসেট বা সাবসেটকে প্রকাশ করা হয়। একটা আয়তক্ষেত্র নিয়েছি যেটা বোঝাবে ইউনিভার্সাল সেট ইউকে, এর ভেতরে বেশ কিছু সার্কেল বা বৃত্ত থাকতে পারে, যে বৃত্তগুলো কি করবে, এই বৃত্তের মধ্যে থাকা বিন্দু বা এই বৃত্তের উপরে থাকা বিন্দুগুলি কি করবে, এই ইউ সেটের এক একটি সাবসেট বা উপসেটকে রিপ্রেজেন্ট করবে। বুঝতে পারলে?
থার্ডলি কি বলা হচ্ছে, প্রতিটি চিত্রেই রেখাঙ্কিত বা চিহ্নিত অঞ্চল দ্বারা নির্ণেয় সেটটিকে বোঝানো হয়। এবার প্রবলেমে দেখা গেল কোনো একটা সেট অপারেশন আমাকে বের করতে বলছে, তাহলে সেই অপারেশনটিকে আমরা কি করব, প্রথমত সার্বিক সেট, তারপরে তার সাবসেটগুলো আঁকবো, আর পার্টিকুলার যেই প্রবলেমটা আমাকে দিয়েছে, যে সেটটাকে বের করতে বলেছে, সেই সেটটাকে আমরা কি করব, এই রেখাঙ্কিত বা চিহ্নিত অঞ্চল দ্বারা ডিনোট করবো বা বোঝাবো। দেখো এক্সাম্পল নিয়ে ডিসকাস করি বা ডিরেক্টলি চলে আসে সেই ভিন চিত্রে, তাহলে আরও বুঝতে পারবে ভালো করে। প্রথম যেটা রয়েছে নিয়েছি এ সাবসেট অফ বি। এ সাবসেট অফ বি, আমরা জানি এ সাবসেট অফ বি মানে কি, এই এ সেটটা বি সেটের মধ্যে কন্টেইন করবে, বি হলো বৃহত্তম সেট। তো প্রথম যেটা আমাদের ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র বলে, যে প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকতে হয় যেটা সার্বিক সেটকে বোঝাবে। তো একটা আয়তক্ষেত্র এঁকে নিয়েছি, ঠিক আছে, এটা ইউনিভার্সাল বা সার্বিক সেটকে ডিনোট করছে। এইবার সেই সার্বিক সেটের ভেতরে একটা বড় সার্কেল নিয়েছি বা বৃত্ত নিয়েছি, বড় বৃত্তটা বি সেটকে ডিনোট করছে, এই বিকে। তার ভেতরে দেখো এঁকেছি একটা ছোট বৃত্ত যেটা একে ডিনোট করছে। এ কেন এটা, কারণ এ সাবসেট অফ বি, এ বি এর মধ্যে কন্টেন্ট করছে, বি এর ভেতরে থাকছে, তাহলে এই যে ভেতরে রয়েছে বি এর ভেতরে এ, এটাকে আমরা এই রেখা দিয়ে চিহ্নিত করছি, রেখাঙ্কিত অঞ্চল। মানে এইটা কি বোঝায়, এই এ সেটটা বি সেটের মধ্যে রয়েছে, এ সাবসেট অফ বি। আবার বি কার মধ্যে রয়েছে, ইউ এর মধ্যে রয়েছে, বি আবার সাবসেট অফ ইউ। আমরা জানি ইউ তো ইউনিভার্সাল সেট, যে কোনো সেট কি হয়, এই বি এর সাবসেট হয়ে যাবে, ইউ এর সাবসেট হয়ে যাবে, তাই বি ইউ এর সাবসেট। ছবি থেকে বুঝতে পারছি এ কন্টেইন করছে বি এর মধ্যে, বি আবার কন্টেইন করছে ইউ এর মধ্যে, এই গেল এ সাবসেট অফ বি। নেক্সট যেটা রয়েছে এ ইউনিয়ন বি, যে অপারেশনটা রয়েছে এ ইউনিয়ন বি। দেখো প্রথম কাজটাই হলো একটা আয়তক্ষেত্র বা সার্বিক সেট এঁকে নেওয়া। আয়তক্ষেত্রকে নিয়েছি যেটা সার্বিক সেটকে বা ইউনিভার্সাল সেটকে ডিনোট করে। এবার দুটো সেট রয়েছে এ আর বি, দুটো সেটকে আমরা দুটো বৃত্ত বা সার্কেল দিয়ে ডিনোট করছি। এই সার্কেলটাকে বলছি আমরা এ সেট, এই সার্কেলটা বোঝায় বি সেট। এদের ইউনিয়ন নিচ্ছি। ইউনিয়ন মানে কি, ইউনিয়নে কি হয়, এলিমেন্টগুলো কি হয়, এতেও থাকতে পারে, এতে থাকতে পারে, মানে এই এ যে বৃত্তটা রয়েছে তাকে আমরা রেখা দিয়ে চিহ্নিত করলাম, রেখাঙ্কিত অঞ্চল। অথবা কি বিতে থাকতে পারে, তো বি যে বৃত্তটা রয়েছে সেটাকে আমরা চিহ্নিত করলাম রেখা দিয়ে। অথবা কি হয়, উভয়তে থাকতে পারে। দেখো উভয়তে, এই যে অঞ্চলটা পেলাম, এই জায়গাটা, এখানে কি রয়েছে, এখানকার এলিমেন্টগুলো এতেও রয়েছে, বিতেও রয়েছে। তো এ ইউনিয়ন বি মানে কি, এতেও থাকবে অথবা বিতেও থাকবে, অথবা এ ইউনিয়ন বি দুটোতেই থাকবে। তাই এ ইউনিয়ন বি নাও মানে দুটো বৃত্তকেই আমরা সম্পূর্ণভাবে রেখা দিয়ে চিহ্নিত করে ফেলি। এটা মানেই বোঝায়, এই রেখাঙ্কিত অঞ্চল দ্বারা বোঝায় যে এ ইউনিয়ন বি এর এলিমেন্টগুলো এই দুটো বৃত্ত জুড়ে থাকবে। বুঝা গেছে? পরে কি রয়েছে এ ইন্টারসেকশন বি। একই রকমভাবে আমরা ইউনিভার্সাল সেট এঁকে নিয়েছি, তার ভেতরে দুটো সেট এ আর বি, যাকে দুটো বৃত্ত দিয়ে এঁকেছি। এবার আমাকে চিহ্নিত করতে হবে কোন অঞ্চলটা, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ যে এলিমেন্টগুলো কী হবে, এতেও থাকবে বিতেও থাকবে। কারণ এ ইন্টারসেকশন বি মানে আমরা একটু আগে জানলাম যে এর এলিমেন্টগুলো তারাই হয় যারা এতে এবং বি উভয়তেই থাকবে। দেখো এই এ এবং বিতে উভয়তেই থাকবে, সেটা কোন অঞ্চল আর বোঝায় বা ডিনোট করছে, সুবিধা লক্ষ্য করো। এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা হলো এ এবং বি সেটের কমন এরিয়া। বুঝতে পারলে, কমন এরিয়া বা সাধারণ অঞ্চল। এখানে যে এলিমেন্টগুলো থাকবে দেখো সেটা এর মধ্যেও থাকছে, আবার এদিকে ভাবলে বি এর মধ্যে থাকছে। এইটুকু পোর্শনই হলো একটা কমন পোর্শন বা কমন এরিয়া। তো এই এরিয়াটাই বোঝায় কি, এই ইন্টারসেকশন বি। বুঝতে পারলে, এই এরিয়াটা, এই চিহ্নিত বা রেখাঙ্কিত অঞ্চলটি বোঝায় এই ইন্টারসেকশন বি। বুঝতে পারলে? এক্ষেত্রে একটু মনে রাখতে পারো, এখানে অবশ্যই এই সেট দ্বারা বোঝায় এ নট ইকুয়াল টু বি। বুঝতে পারলে? যদি এ ইকুয়াল টু বি হয়ে যায়, এ ইকুয়াল টু বি হয়ে যাওয়া মানে কি বলো তো,
সেক্ষেত্রে পুরোটাই চলে আসবে কিন্তু, কারণ এ ইকুয়াল টু বি হওয়া মানে কি, যে এলিমেন্টগুলো এর মধ্যে আছে তারা বি এর মধ্যেও রয়েছে, ফলে কী হবে পুরো, অর্থাৎ সেক্ষেত্রে কী হবে, যদি এ ইকুয়াল টু বি হয়ে যায় তাহলে তার বেলাতে এ ইন্টারসেকশন বি হয়ে যাবে এই পুরো অঞ্চলটা, এটা মাথায় রাখবে। পরের অপারেশন রয়েছে এ মাইনাস বি। আমরা একটু আগে জেনেছি এ মাইনাস বি সেই এলিমেন্টগুলোকে প্রেজেন্ট করে বা কন্টেন করে যারা এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। এ মাইনাস বি এর এলিমেন্টগুলো কী হয়, এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। অর্থাৎ এক্স সাজ দ্যাট এক্স বিলং টু এতে থাকবে অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু বি, কিন্তু বিতে থাকবে না। একে আমরা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আকারেও লিখতে পারি। তো চিত্রটা কেমন হবে, ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। দেখো একই রকম প্রসেস, প্রথমে সার্বিক সেট এঁকে নিয়েছি, একটা আয়তক্ষেত্র বড় যার মধ্যে দুটো সেট এ আর বি আঁকা হয়েছে, এ সেট বি সেট। বাট এ মাইনাস বি মানে কি, যে এলিমেন্টগুলো শুধু এতে থাকবে বিতে থাকবেই না। তো দেখো এই যে পুরো অঞ্চলটা এটা পুরো বি সেট, বিতে তো থাকবে না, তাই বি অঞ্চলের কোনো অংশই, বি বৃত্তের কোনো অংশই কিন্তু রেখা দিয়ে চিহ্নিত হবে না। রেখা দিয়ে চিহ্নিত করা মানে কি, ওই জায়গাটাতে ওই সেটের এলিমেন্ট রয়েছে, কিন্তু এ মাইনাস বি মানে কি, বিতে কোনো এলিমেন্ট থাকবে না, তাই বি পুরো বৃত্তটা কিন্তু ফাঁকা রয়েছে। তাহলে পুরো বি বৃত্ত বাদ দিয়ে দিলে কি পড়ে থাকে, এই পোর্শনটা পড়ে থাকে। তাহলে এই যে চিহ্নিত অঞ্চল বা রেখাঙ্কিত অঞ্চল, এটা কি বোঝায়, কি বোঝায়, এটা বোঝায় এ মাইনাস বি, মানে এই এলিমেন্টগুলো শুধুমাত্র এতে রয়েছে। এখানে যে এলিমেন্ট রয়েছে সেটা আর বি এর মধ্যে নেই, কারণ বিকে তো আমি আগে বাদ দিয়ে দিয়েছি। তো এই অঞ্চল দ্বারা কি বোঝায়, এ মাইনাস বি বোঝায়। বি মাইনাস এ ঠিক উল্টো, বি মাইনাস মানে কি, যে এলিমেন্টগুলি বিতে থাকবে এতে থাকবে না। এতে থাকবে না মানে এই পুরো এ বৃত্তটা ছেড়ে দিয়েছি, রেখা দিয়ে চিহ্নিত করিনি, তাহলে এই এ বাদ দিলে কি পড়ে থাকে, এই অঞ্চলটি পড়ে থাকে। তো বি মাইনাস এর এলিমেন্টগুলো এই অঞ্চলে পড়ে থাকবে, এই রেখাঙ্কিত অঞ্চলে কন্টেইন করবে বা থাকবে, বুঝতে পারলে। এবার চলে আসছি এ কমপ্লিমেন্ট বা পূরক সেট অফ এ সেটের পূরক সেট কী হয়, আমরা সংজ্ঞাতে জেনেছি যে সেই সেটটি বোঝায় যে সেটের এলিমেন্টগুলি এতে থাকবে না, থাকবে কি সে ইউতে। তাহলে ইউতে থাকবে কিন্তু এতে থাকবে না, এই ডিফারেন্সের যেটা ছিল আগে এ মাইনাস বি বা বি মাইনাস এ, সেই নিয়মে ইউ মাইনাস এ মানে কি, এক্স সাজ দ্যাট এক্স বিলং টু ইউ অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু এ, সেটা লিখেছি। ইউতে থাকবে কিন্তু এতে থাকবে না। তো একই রকমভাবে সার্বিক সেট এস বা ইউ দিয়ে ডিনোট করা হয়, লিখে নিয়েছি, এঁকে নিয়েছি। এর মাঝে কি সেট রয়েছে, এ সেট এঁকে নিয়েছি। এবার এ কমপ্লিমেন্টকে আমাকে চিহ্নিত করতে হবে যে কোন অঞ্চলটি এ কমপ্লিমেন্টকে ডিনোট করে। তো এ কমপ্লিমেন্টের এলিমেন্টগুলো কী হয়, এতে থাকবে না, তাই পুরো এ সেটটাকে বাদ দিয়ে দিয়েছি। থাকবে কিসে, থাকবে ইউতে, এতে থাকবে না, থাকবে ইউতে। এবার ইউ তো পুরোটা, এইটুকু বাদ দিলে বাকি পুরোটাই তো ইউ, তাহলে ওই পুরো অঞ্চলটাই আমরা চিহ্নিত করে দিয়েছি, কারণ এটা মানেই কিন্তু ইউ মাইনাস এ। এতে থাকছে না, থাকছে কিসে, তাহলে এ বাদ দিলে কী পড়ে থাকে, ইউ পড়ে থাকে, এই অংশটা এতে থাকবে না। যদিও এ সেটটাও ইউ এর মধ্যে পড়ছে, কিন্তু কমপ্লিমেন্ট মানে এতে থাকবে না, তাই এটা বাদ দিয়ে দিয়েছি, এর কোনো অংশ আমরা চিহ্নিত করিনি। তো এটা হলো এ কমপ্লিমেন্ট, বুঝতে পেরেছ। আরেকটা বলি, ডিসজয়েন্ট সেটটা বলা হয়নি। ডিসজয়েন্ট সেটে কী দেখি আমরা, যে দুটো সেটে কোনো কমন এলিমেন্ট থাকবে না। এ এবং বি যদি দুটো সেট হয় তার ডিসজয়েন্ট তখনই হবে যখন তাদের কোনো কমন এলিমেন্ট থাকছে না। কমন এলিমেন্ট থাকছে না মানে কি, কোনো কমন পোর্শন পাবো না, এরকম হবে না, তাই না। তো বৃহত্তম সেট ইউ বা ইউনিভার্সাল সেট ইউ এঁকে নিয়েছি। এ আর বি ডিসজয়েন্ট মানে কি, এরা দুজন আলাদা থাকছে, এদের মধ্যে কোনো কমন পোর্শন নেই, মানে কোনো কমন এলিমেন্ট নেই, এরকম দুটোই ফাঁকা থেকে যাবে, বুঝতে পারলে। তো এই গেল এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 বা ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেট, বুঝতে পারলে। তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, সেট অপারেশনস এবং ভেন ডায়াগ্রাম। তো আশা করি এই পর্যন্ত আলোচনায় তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করো, শেয়ার করো,
আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা এক্সারসাইজের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।